الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যেটা বশীকরণ সম্পর্কে। আপনার ভালোবাসার মানুষটা পৃথিবীতে সে জীবিত থাকে, সে যেখানে থাকুক না কেন, আপনি পৃথিবীর এক প্রান্তে, সে পৃথিবীর অপর প্রান্তে, যেখানেই থাকুক না কেন, আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি কাজটা করবেন ইনশাআল্লাহ। সর্বোচ্চ 24 থেকে 72 ঘন্টা এর ভিতর সময় সে আপনার কাছে মাথা নত করতে বাধ্য হবে, সে আপনার জন্য পাগলের মতন কাজ করতে হবে ইনশাআল্লাহ। আজকে ভিডিওর সাথে আপনি কী পাবেন? 1 নম্বরে A to Z বশীকরণ, মানে একদম ফুল কোর্স। একটা বশীকরণ কাজ করতে গেলে এটার ভিতরে গোপনীয়তা, আমল সহ কাজের ক্ষেত্রে যত যা কিছু রয়েছে, আপনি যদি ভিডিওটা দেখেন সম্পূর্ণ আপনি বুঝতে পারবেন ইনশাআল্লাহ, সম্পূর্ণ একদম। আপনি ভিডিওটা দেখে নিয়ম বুঝে আপনি কাজটা করতে পারেন, রেজাল্ট নিয়ে 100 রেজাল্ট। আর যদি আপনি আমাকে দিয়ে করাতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেয় ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করা হবে। তো আজকে যে কাজটা করব এটা একটা এক্সট্রা, মানে আমি কাজ দিলাম, তার কারণ হচ্ছে আমার এক প্রবাসী ভাই, সে এ পর্যন্ত বহু জায়গায় কাজ করছে, কিন্তু কোনো কাজে ফলাফল আসে না। আমার কাছে এসে বললো যে হুজুর অনেক জায়গায় কাজ করলাম, কিন্তু কোনো ক্ষেত্রে কাজের ফলাফল আসে না। এই জন্য আমি তার কাজটাকে খুব গুরুত্ব সহকারে নিলাম, যেহেতু সে আলহামদুলিল্লাহ কাজের যতটুকু সদগা যাবে আমি সেটা তাকে বলছি, সে যথেষ্ট পরিমাণ সদগা দিয়েছে আলহামদুলিল্লাহ। এই জন্য আমি তার কাজটা মন দিয়ে ধরলাম, 100 ইনশাল্লাহ রেজাল্ট আমার ভাই পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি ভাবলাম যে আমি যেহেতু কাজটা করবো, তাই সবার সাথে আমি কাজটা শেয়ার করি, যে কাজটা কীভাবে করব। কারণ সচরাচর এই কাজগুলো দেওয়া হয় না, আর এটা সম্পূর্ণরূপে আমি কিতাব থেকে দিব ইনশাআল্লাহ, সম্পূর্ণরূপে কিতাব থেকে। আশা করি সম্পূর্ণ ভিডিওটা ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন, তাহলে ইনশাআল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন, এবং এই অনুযায়ী কাজ করলে কাজের রেজাল্টও ইনশাআল্লাহ নিশ্চিত পাবেন। তো আসেন কীভাবে কাজ করব। এই কাজটা আপনাকে করতে গেলে, আমাদের কাজ করতে গেলে, যে কোনো বশীকরণ কাজ বলেন, বিচ্ছেদের কাজ করেন, যে কোনো কাজ করতে গেলে প্রত্যেকটা কাজের 3টা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে কাজের সদকা, 2 নম্বরে কাজের জাকাত, 3 নম্বরে দেয়া কাজ। এই 3টা জিনিস আপনার যে কোনো কাজ করেন, যে কোনো তদবির দিয়া, যে কোনো নকশা দিয়ে কাজ করেন, প্রত্যেকটা নকশার, প্রত্যেকটা আমলের, প্রত্যেকটা কাজের এই 3টা জিনিস আপনাকে গ্রহণ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনি জাকাত আদায় করলেন, সদকা দিলেন না, আপনার কাজ হবে না। সদকা দিলেন, জাকাত আদায় করলেন না, কাজ হবে না। আপনি যত সুন্দর করে বশীকরণ কাজ করেন, সদকা দিলেন না অথবা জাকাত দিলেন না, যে কোনো একটা দিলেন না, আপনার কাজটা হবে না। এই জন্য আপনাকে আমি সচরাচর যে ভিডিওগুলো দেওয়া হয় সেখানে কিন্তু জাকাতের কথা বলা হয় না, কারণ ইউটিউবে আপনার বাজে রকমের লোক থাকে, সবাই তো সঠিক পথে কাজগুলো ব্যয় করবে না, এই জন্য সবাইকে বলা হয় না। আর এইটা হচ্ছে কাজের গোপনীয়তা, কাজের জাকাতটা হলো কাজের গোপনীয়তা। আজকে ভিডিওতে ইনশাআল্লাহ আমি সেটা প্রকাশ করে দিব আপনাদের মাঝখানে, শুধু একটা আমলের ক্ষেত্রে প্রকাশ করবেন ইনশাআল্লাহ। তো আসলে আপনি এই কাজটা কিভাবে করবেন? এই কাজটা করতে গেলে আপনাকে একটা আমল আছে, সেই আমলটি প্রতিদিন শনিবার থেকে শুরু করে পরবর্তী বৃহস্পতিবার পর্যন্ত এই 7 দিন একটা আমল আছে, যেটাকে দুরুদ বলা হয়। এই দুরুদটা আল্লাহুম্মা সাল্লি আলা শাফিউল মুজনাবিন ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুন ওয়া বারিক ওয়া সাল্লিম। আমি সরাসরি কিতাব থেকে দিয়ে দিতেছি এই দোয়াটা, আল্লাহুম্মা সাল্লি আলা শাফিউল মুজনাবিন ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুন ওয়া বারিক ওয়া সাল্লিম। যে কাজটা আমি আজকে দিব, সেই কাজের জাকাত হলো এটা। আপনি শনিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত আসর থেকে মাগরিব, এই মধ্যম যে সময়টা, আসরের পর থেকে মাগরিব, এই মধ্যম যে সময়টা,
এই সময়টায় মসজিদে হোক বা নামাজের মসলায় হোক বা একাকী নিরালায় বসে হোক, আগে পরে 11 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি এই দোয়াটা 501 বার পাঠ করেন। এই দোয়াটা আপনি 501 বার পাঠ করেন। আগে পরে অবশ্যই দুরূদ শরীফ নিতে হবে। আপনার যখন 7 দিনের আমলটা কমপ্লিট হয়ে যাবে, এই কাজের জাকাতটা আপনার আদায় হয়ে যাবে। এখন এই কাজটা আপনার সম্পূর্ণরূপে আয়ত্ত। কাজের সদকা সেটা ইনশাল্লাহ ভিডিওর আমি মাঝখানে বলে দিব, একদমই কম, বেশি না। আপনার এই কাজটা তখন আপনার আয়ত্ত হয়ে গেল। আপনি এই কাজটা যাকে দিয়ে করবেন, আপনি একবার, আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে প্রশ্ন করে হুজুর সদকাটা কি বারবার, জাকাতটা কি বারবার করতে হবে? না, আপনি এই বশীকরণ কাজটা আপনি করতে গেলে শুধুমাত্র প্রথমে একবার আপনি জাকাত আদায় করেন, কাজটা আপনার আয়ত্তে চলে আসলো, পরে আপনি হাজার হাজার মানুষের কাজ করে দেন, তখন কিন্তু আপনার আর এই জাকাত আদায় করা লাগবে না, মানে এই দোয়াটা পড়া লাগবে না। তখন শুধুমাত্র আপনি কাজের যে আমলটা, সেই আমলটা করলেই হবে। এবার আসলে কাজের আমলের বিষয়ে কথা বলি। কাজের আমলটা আপনি কিভাবে করবেন? কাজের আমলটা করতে গেলে আপনাকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার সদকা জাকাত আদায় করা কমপ্লিট হয়ে গেছে। তারপরে হচ্ছে আপনার কাজের বিষয়। এবার কাজের বিষয় হচ্ছে আপনি পরবর্তী শুক্রবার দিন, অর্থাৎ বৃহস্পতিবার দিন যে রাত্রেবেলায়, শুক্রবার রাত, জুমার রাত, এই জুমার রাতে আপনি ফাঁকসাপরত অবস্থায় কেবলার দিকে ফিরে আপনি একটা নামাজের মশলা বিছিয়ে, একটা লোহা হোক বা একটা যে কোনো মানে দা হোক বা মানে লোহা জাতীয় বস্তু দিয়ে, বস্তুর উপরে আপনি আয়াতুল কুরসি 3 বার পাঠ করেন। আয়াতুল কুরসি 3 বার পাঠ করে আপনি যে নামাজের মশলাটা বিছাইলেন, যেন এই নামাজের মশলাটা আপনি বিছালেন, আপনি মাঝখানে বসবেন, আর ওই যে জিনিসটা আপনি লোহার নিয়েছিলেন, আয়াতুল কুরসি পরে ফু দিয়েছেন, সেটা দিয়ে আপনার চারপাশে এইভাবে একটা হেঁচা টেনে দেন, অর্থাৎ আপনার শরীরটাকে আপনি সেভ করে নেন, বন্ধ করে নেন, যাতে আপনার কোনো ক্ষতি হইতে না পারে। খুবই মারাত্মক একটা কাজ কিন্তু এটা। আপনি হেঁচা টেনে নিয়ে এবার আপনার এই নামাজের মশলার 4 কোণায় 4টা মোমবাতির জ্বালান, মাঝখানে এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, এই পাশে 2টা, 4 পাশে মোট 8টা আপনি আগরবাতি জ্বালান। আপনার গায়ে একটু সুগন্ধি মেখে নেন, নিয়ে আপনি বসে এবার আপনি সর্বপ্রথম দুরূদ শরীফ আপনি 101 বার পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো একটা দুরূদ শরীফ। যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন, যদি সেটা সম্ভব না হয় আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেও হবে। তো দুরূদ শরীফটা আপনি পাঠ করে নিয়ে এবার আমি একটা আয়াত দিয়ে দিব, আল্লাহুম্মা ইয়া জামিআন নাসিল ইয়াওমা লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াদ ইজমা বাইনা ওয়া বাইনা কাযা ওয়া কাযা। আমি কিতাব থেকে ইনশাআল্লাহ দিয়ে দিব। এইটা আল্লাহুম্মা ইয়া জামিআন নাসিল ইয়াওমা লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইয়াখলিফুল মিয়াদ ইজমা বাইনা ওয়া বাইনা কাযা ওয়া কাযা। এখানে বাংলাতে উচ্চারণ দেয়া আছে কাজা ও অকাজা। এই স্থানের যাহার সহিত ভালোবাসা সৃষ্টির ইচ্ছা করিবে তাহার নাম বলিবে, অর্থাৎ এইভাবে বলবেন যে আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার বাধ্য করো, আমার বশ করো। আল্লাহুম্মা ইয়া জামিআন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ ইজমা বাইনা ওয়া বাইনা। এই বাইনা ও বাইনা, এই অবাইনা পর্যন্ত এসে বলবেন যে আমি অমুকের ছেলে, অমুকের মহব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার ভালোবাসা বাধ্য করো অথবা বশ করো। আর যদি মেয়েরা করে থাকে তাহলে বলবে আমি অমুকের কন্যা, অমুকের মহব্বতে, অমুকের ছেলে, অমুকে বশ করো। দোহাই আল আবিয়াদ, দোহাই আল আহমার, দোহাই শামফিরাজ, দোহাই জবা, দোহাই বেফন, দোহাই মাইমুন। এই কয়েকটা দোহাই আপনি দিয়ে দিবেন। এই আয়াতটুকু আপনাকে আপনি 501টা লং সংগ্রহ করেন, 501টা লং সংগ্রহ করে আপনি এই আয়াতটুকু আল্লাহুম্মা ইয়া জামিআন নাস লিয়াউমিন লা রাইবা ফীহি ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ ইজমা বাইনা ওয়া বাইনাকা, এই তারপর নাম, আপনি এই আয়াতটুকু আপনাকে
501 পাঠ করেন। ইচ্ছা করলে একটা দানা নেবেন, একবার পাঠ করে নাম নিয়ে এটা ভিন্নভাবে রেখে দেন, সেইভাবে নিতে পারেন, অথবা একসাথে আপনি 501 বার করে আপনি ফু দিতে পারেন। আবার সর্বশেষ 101 বার দুরূদ শরীফ পাঠ করে আপনার আমলটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে কাজের যে সদকাটার কথা বলছিলাম, কাজের সদকা হলো 2001 টাকা। 2001 টাকা হলো কাজের সদকা। আপনি কাজের সদকাটা আদায় করেন, করে এবার এই লংগুলাকে আপনি 7 ভাগে ভাগ করেন। 7 ভাগে ভাগ করে আপনার বাড়ির মানে উনানে হোক বা চুলায় হোক, কোনো গ্যাসের আগুনও হবে না, কোনো মেসের আগুনও হবে না, আপনি মাটির চুলায় বা ইট দিয়ে একটা চুলা বানিয়ে, মোট কথা কাঠের আগুন হইতে হবে। কাঠ দিয়ে, পবিত্র কাঠ দিয়ে আপনি আগুন জ্বালান। কোনো কেরোসিন বা অন্য কোনো তেল ব্যবহার করা যাবে না, অপবিত্র জিনিস। আপনি আগুন জ্বালিয়ে 1 ভাগ লং একদিন, মোট 7 ভাগ লং 7 দিন আপনি আগুনে জ্বালান। 7 ভাগ লং আপনি আগুনে জ্বালান। ইনশাল্লাহ প্রথম দিন জ্বালাবেন কীভাবে? একটা লং হাতে নেবেন, নিয়ে বলবেন যে আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুককে আমার বাধ্য করা, বশ করা, দোহাই আল আবিয়া, দোহাই রহমা, দোহাই শামসুল, দোহাই জবা, দোহাই বেতন, দোহাই মাইমুন, এই কথা বলে আগুনের ভিতরে নিক্ষেপ করবেন। এইভাবে আপনি একদিন 1 ভাগ লং আগুনে নিক্ষেপ করেন। ইনশাল্লাহ আজিজ, আমি আপনাকে 100-এর ভিতরে 80% শিওর দিব, প্রথম দিন জ্বালানোর পরেই আপনার কাজের অ্যাকশন আপনি পেয়ে যাবেন। যদি দেখেন যে প্রথম দিন বা দ্বিতীয় দিন জ্বালানোর পরে আপনি কাজের ফলাফল পেয়ে গেছেন, তখন আপনি কাজটা বন্ধ করবেন না, তাহলে কিন্তু কাজটা কেটে যাবে, অস্থায়ী হয়ে যাবে। আপনি কাজটাকে চিরস্থায়ী করতে গেলে আপনাকে কাজের রেজাল্ট আসার পরেও 7 দিন আপনাকে আমলটা কমপ্লিট চালিয়ে যেতে হবে। ইনশাল্লাহ হাজির, সে পৃথিবীর যেই প্রান্তে থাকুক, যেখানে থাকুক, যত দূরে থাকুক না কেন, আপনি পৃথিবীর এক প্রান্তে, সে পৃথিবীর অপর প্রান্তে, সেখানে হইলেও কাজের অ্যাকশন আপনি পেয়ে যাবেন। আপনার জন্য সে পাগলের মতন ছটফট করবে ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।